আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার-পরিজনকে নিয়ে নিরাপদে আছেন। দর্শকগণ, হরহামেশাই তো রান্নার রেসিপি শেয়ার করি আর মাঝে মধ্যে ২-৪ টা ব্লগ শেয়ার করি। তবে আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি যেটা কিনা আগের পুরনো ব্লগগুলো থেকে একটু ভিন্ন আঙ্গিক তৈরি করেছি। আশা করছি শুরু হতে শেষ অবধি পর্যন্ত আপনাদের সবাইকে পাবো। ভিডিওটি দেখতে দেখতে আমার আজকের ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। গতানুগতিক আমরা দৈনন্দিন জীবনের একটা নির্দিষ্ট সময়ের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আমরা ব্লগ শেয়ার করি। তবে আজ এমন একটি ব্লগ শেয়ার করব যেটা কিনা অনেক সময় ধরে ভিডিওগুলো করেছি, তারপর এগুলোকে জোড়া লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার ভিডিও দেখেন, ব্লগ দেখেন, তারা জানেন আমার ছোট্ট একটি ছাদ বাগান আছে। খুবই সাধারণ, এটা অনেকের কাছে কিছুই না, তবে আমার কাছে অনেক কিছুই। আমার সাথে সাথে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরও এই সময়টা হচ্ছে খুব সুন্দরভাবে একটা সময় কাটানোর উপায়। তো এই ভিডিওর নানান ক্লিপগুলো ধারণ করার শেষ টাইম হচ্ছে গত সপ্তাহ। তো গত সপ্তাহে সকালবেলা একটু ঘরদোর গুছিয়ে ছাদে গেলাম। তবে এই যে গাছগুলো দেখছেন, প্রথম দিকের কিছু গাছ আমি বলে দেবো কতটুকু পর্যন্ত এগুলো আগের। এগুলো ছাদ বাগান একদম শুরু করার দিকে প্রায় আরও ৭-৮ মাস আগের। এখানে কিছু বেগুন গাছ লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি, নানান রকমের জিনিস লাগিয়েছি। আর একটা ছোট্ট লেবু গাছের চারা এনেছিলাম। এভাবে শুরু করেছিলাম। এরপর এই দৃশ্যটা হচ্ছে শীতের একদম তীব্র অবস্থায়, যখন একদম শীত ভালোভাবে পড়ছিল ডিসেম্বর জানুয়ারিতে। খুব সম্ভবত জানুয়ারির দিকে এখানে আমি কিছু ড্রাগন গাছ অ্যাড করেছিলাম। দেখতেই পাচ্ছেন কিছু জাস্ট লাঠি মূল ডোরকাগুলো নিয়েছি। আর যে ছোট চারাগুলো ২-৩ মাস আগে বেগুন গাছের চারা লাগিয়েছিলাম সেগুলোতে বেগুন ধরতে শুরু করেছে। কিছু কালো বেগুন আর কিছু গোল বেগুন, পাশাপাশি মরিচ। আর এতদিনে এই ২-৩ মাসে লেবুর মধ্যেও ফুল এসে ২-৪ টা লেবু বড় হতেও শুরু করেছে। কিছু বেগুন গাছে বেগুন ধরেছে অলরেডি, আবার কিছুতে ফুল আসছে। এভাবেই চলছিল। কয়েকটা জাতেরই বেগুন গাছ লাগানো হয়েছিল। এগুলো আবার ছিল সাদা কিন্তু লম্বাটে, কিছু ছিল গোল সাদা, আবার কিছু ছিল গোল কালো। আর একটা গোলাপ ছিল হাজারি গোলাপ। এটাতে বেশ খুব ভালো পরিমাণেই ফুল দিয়েছিল। আমার গুনে রাখলেও সংখ্যাটা মনে রাখার কিন্তু ওরকম বিষয় ছিল না। মানে এতটাই ফুল দিয়েছিল গাছটা, মাশাআল্লাহ। আর এই তো ২-৩ মাসের ব্যবধানে, এটা হওয়া খুব সম্ভবত জানুয়ারি দিকে হবে, তখন শেষের দিকে হয়তোবা ফুল আসতে শুরু করেছিল লেবু গাছটাতে। অনেক সুন্দর পাতা, কচি পাতা এসেছিল। গাছটার কাছে গেলে, ছাদে গেলে খুশবুতে চারপাশটা একদম মৌ মৌ করত। গাছটা যখন এনেছিলাম তখন খুব একটা উন্নতি হয়নি। আমরা ভেবেছিলাম বোধহয় গাছটা থেকে কোনো ফল পাওয়া যাবে না। তবে মাশাআল্লাহ ফুল করে এখন আমার হাতেও কিন্তু দেখতে পাবেন কিছুদিন পর আমি লেবু নিয়েছি। তো এগুলোর পাশাপাশি আমার বাচ্চাদের ড্রাগন ফলটা কেন জানি ওদের একটু বেশি প্রিয়। আমার কাছে যদিও এটা কোনো ফলের মধ্যেই পড়ে না, ডায়েটের একটা ফল হতে পারে এতটুকুই মনে হচ্ছে। আর একটা বিশেষ ফল, হ্যাঁ, একটা এলিগেন্ট ভাব এইরকম। এছাড়া তেমন আমার বিশেষ কিছুই মনে হয় না এই ফলটা নিয়ে। তারপরেও বাচ্চারা যেহেতু একটু শখ করে ভাবলাম যেহেতু সুযোগ আছে লাগিয়ে ফেলি। আর কিছু মরিচের চারা লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেগুলোতে মাশাআল্লাহ এখন কিন্তু বেশ ফল দিচ্ছে। আর এই যে আরও কিছুদিন পর গোলাপ ফুল গাছটাতে আরও ফুল এসেছে, পাশাপাশি আরও কিছু কলি আসতে শুরু করেছে। আর ধাপে ধাপে ড্রাগনেরও কিছু কুঁড়ি বের হচ্ছে। আসলে প্রতিনিয়ত কন্টিনিউ সেভাবে আমার তো ব্লগ করা সম্ভব হয় না, নানান রকমের ব্যস্ততা থাকে। সেগুলোর ফাঁকে একটু শখের বশে পাশাপাশি আমার এই স্মৃতিটা যাতে ধরে রাখতে পারি একটা চ্যানেলের মাধ্যমে, তার জন্যই কিন্তু এই জিনিসগুলো ফাঁকে করা। ছোট্ট একটা ছাদ বাগান কার কাছে কেমন লাগবে জানি না। অনেকের কাছে আমার এই ছাদ বাগান কিছুই না, একদমই নগণ্য। কারণ অনেকের অনেক রকমের কালেকশন থাকে, অনেক রকমের জিনিস থাকে, অনেক দেখানোর জিনিস থাকে। আমার এই সাদামাটা ছাদ বাগানটা আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে
আশা করি জানাবেন। শীতের শেষ দিকে কিছু পুদিনা গাছও লাগিয়েছিলাম আর কিছু এখানে ধনেপাতা গাছ ছিল। সেই গাছগুলো এখন বর্ষার সময়ে একটু ভরে উঠেছে। আর এই পুদিনা গাছটা মার্চের দিকে খুব সম্ভবত এটা খুব ভালোভাবেই নাদুস-নুদুস হয়ে উঠেছে। আমার পুদিনা গাছের ১ম যাত্রা এটাই করলাম, এভাবেই করলাম। সেটা হয়তোবা কোনো একটা বোরহানি বা রায়তা করার জন্যই নিয়েছিলাম। আপনারা আমার ভিডিওতে যারা দেখে থাকেন তারা বুঝবেন। আর এই যে লেবুর যে আ ফুলগুলো ছিল সেগুলোতে ১ মাসের ব্যবধানে খুব সুন্দর ছোট, ছোট বেবি লেবু, বেবি লেমন তৈরি হয়েছে। আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত অনেকগুলো লেবুই খেতে পেরেছি। দিনের সাথে, সাথে এই যে দেখুন লেবু গাছের লেবুটা আরও কিছুদিন পর ধারণ করেছিলাম। এতদিনে মোটামুটি আমার ২-১ টা লেবু ম্যাচিউরড হতে শুরু করেছে। এটা খুব সম্ভবত এপ্রিলের দিকে হবে। তখনই আমি ১ম লেবুটা যাত্রা করেছিলাম। আর দেখতেই পাচ্ছেন ড্রাগন গাছগুলো কিছুটা বড় হয়েছে। তো এভাবে ২-৪ টা লেবু ছিঁড়লাম, যাত্রা করলাম। আর এই লেবুটা ওইদিন ভাতের সাথে খাওয়া হয়নি। ওইদিন সবাই মিলে লেবু পানি খেয়েছিলাম। আর এখানে কিছু পুঁইশাক তো সবসময় আপনারা দেখেন, যারা দেখেন বুঝতে পারবেন। আমি কিন্তু পুঁইশাক, কলমি শাকগুলো বাজার থেকে খুবই কম কিনি। আমার এরকম ২-৪ টা টব আছে। এই টবের মধ্যে আমি প্রায় ১ থেকে ১.৫ সপ্তাহ পর, পর পুঁইশাক, কলমি শাক তুলতে পারি। আর এই যে এদিকে দেখেন আমার ড্রাগন গাছগুলো এই ২ মাসে ৩ মাসে মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। তবে আমরা ১ম এ বুঝতে পারিনি ড্রাগন গাছগুলোর যে প্রতিনিয়ত শাখা-প্রশাখা বের হয়, আমরা জাস্ট মায়ায় পড়ে এগুলোকে আর আ সা এভাবে সংকুচিত করে রাখতে পারিনি। তাদের ইচ্ছে মতোই তাদেরকে বর্ধিত হতে আ দিয়েছি। তবে এই যে ১ম যখন দেখলাম ছোট্ট একটা ফুলের কলি এসেছে, তখন বুঝতে পারলাম যে আসলে আমাদের এখানে ফলনটা কম হচ্ছে যেহেতু আমরা ডালের শাখাগুলোকে খুব বেশি পরিমাণে বেড়ে উঠতে সাহায্য করছি। তাই পরে একটু কারো থেকে পরামর্শ নিয়ে ডালগুলো একটু ছেঁটে দিয়েছিলাম। আর যতটুকু বেড়েছিল এই পর্যন্তই রেখেছিলাম। আর কিন্তু বাড়তে দিইনি। আর মাশাআল্লাহ এরপর থেকে আমরা নিজের গাছের টবের গাছে ড্রাগন ফলটা পাই। এই যে মাশাআল্লাহ আমি কোনো এক সময় ড্রাগন ফুলটা কীভাবে ফুটে সেই ভিডিওটা করে রেখেছিলাম। এখানে ভালোভাবে দেখাতে পারিনি। এই যে এরকম ফুল বের হয়ে এরকম হয়, তারপর সেটা ফুটে, তারপর আস্তে, আস্তে বড় হয়। বড় হওয়ার পর ফুলটা পড়ে যায়। তারপর এটা মোটামুটি ভালোভাবে বড় হয়ে তারপর একটা সুন্দর কালার আসে। তো এটা ফুলটা বের হয়ে এটা পরিপক্ক হতে ১.৫ থেকে ২ মাসের মধ্যেই হয়ে যায়। আমার গাছের ১ম ড্রাগন এটা। আর এই যে ড্রাগনটা আরেকটা দেখছিলেন সেটা গত ২-৩ দিন আগেও খাওয়া হয়েছে, সেটাও দেখাবো। আর এই যে এখন দেখুন মাশাআল্লাহ এখন পর্যাপ্ত পরিমাণে ফুল আসতে শুরু করেছে। ছোট, ছোট আছে, বড়, বড় আছে, মাঝামাঝি আছে। জানি না আমাদের কিসমতে কতটুকু আছে। আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। গাছগুলোর জন্য আপনাদের শুভকামনা রাখবেন। আপনারাও অনুপ্রাণিত হবেন এভাবে খুব অল্প খরচেই কিন্তু এভাবে ড্রাগন গাছ দেওয়া যায়। তবে আমার ওইরকম আ জায়গা না থাকাতে আমি এগুলোকে আর সেভাবে মাচার মধ্যে উঠাতে পারিনি। আসলে মাচা দিলে কিন্তু অনেক বেশি ভালো হতো। যাই হোক এটা হচ্ছে আমার গাছের ১ম ড্রাগন। এটা একটু ছোট হয়েছে। তবে পরবর্তীটা মাশাআল্লাহ একদম বাজারের সাইজ হয়েছে। তবে এখন গত ৩-৪ দিন যে পরিমাণে তুমুল বৃষ্টি হলো, এটা বৃষ্টির আগের ভিডিও। এই ফুলগুলো ফুটেছে। ফুটে এখন ঝুলে আছে। তবে মাটিটা এত বেশি ভিজে আছে, রোদ না পেয়ে জানি না এই ফুলগুলো টিকবে কিনা বা ছোট, ছোট যে নতুন কুঁড়িগুলো আসছে, এই কুঁড়িগুলো টিকবে কিনা। আপনারা আমার গাছের জন্য আপনাদের পরামর্শ যদি থাকে দিতে পারেন। আর এখানে কিছু কলমি শাক ছিল, গত ২-৩ দিন আগে কেটেছিলাম। আর তারপর যেদিন লাস্ট ভিডিও করছিলাম ওইদিন কিছু বেগুন দেখলাম, ছোট, ছোট বেবি বেগুন আসছিল। আর ২-১ টা বড় বেগুন ছিল, সেগুলো ছিঁড়ে নিলাম। আর গাছে কিছু পুঁইশাক হয়েছিল, সেই পুঁইশাকগুলো ছিঁড়বো। সেই পুঁইশাকগুলো দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। আমাদের অল্প মানুষের সংসারে এই শাকের জোগানটা আমি টব থেকেই কিন্তু পেয়ে থাকি।
মাশাআল্লাহ এই গাছের বেগুনগুলো ছোট, ছোট বেবি বেগুনগুলো দেখতে এত কিউট লাগছে। জানি না এগুলো বড় হলে দেখতে কেমন হবে। আশা করি সুন্দরই হবে। আর এখানে আরো কিছু মরিচ গাছ লাগিয়েছি। এগুলো দেখতে অনেকটা পাতাটা দেখে ভেবেছিলাম যে না যেন বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিল। বোম্বাই মরিচটা একটু এভয়েড করি। ঝালে যেহেতু অ্যালার্জি আছে। তবে দেখলাম ফল আসার পর এগুলো জাস্ট ছোট, ছোট মরিচ যেমনটা চেয়েছিলাম তেমনটাই। এই মুহূর্তে তেমন একটা ফুল গাছ নেই বললেই চলে। জাস্ট এই ফুলটা আছে। আর এখানে অনেকদিন হলো শাকটা খাওয়া হয়নি। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এটা লতা হয়েছে। লতা হয়ে আগাগুলো চিকন হয়ে যেতে লাগছিল। আর এখানে আরো কিছু বেগুন গাছ ছিল। সেগুলোতে একটু পাতার সমস্যা হওয়াতে কুঁকড়ে গিয়েছিল। তাই একদম ছেঁটে দিয়েছি। আর এখানে এই গাছটা কি গাছ জানি না। এটা কি পত্তলিকা হলুদটা নাকি আমাদের দেশে একটা আলু খেতে শাক হয়, সেই শাকটা আমি এখনো সিওর না। ২-১ টা ফুল ফুটলে বুঝতে পারবো। তবে আমার মা বলেছিল এটা নাকি সেই আলু ক্ষেতের শাক, এটা পর্তুলিকা ফুল না। তো যাই হোক দেখব কি হয়। আর এদিকে শাকগুলো এভাবে কেটে নিলাম। ২-৪ টা বেগুন ছিল, বেগুনগুলো ছিঁড়ে নিলাম। ব্যাস এভাবেই আমি একদম কেটে-কুটে দেই। হেয়ার কাটের মতো কাট করে দেই। তাহলে আলো বাতাস ঢুকবে। আর ছোট, ছোট ২-৪ টা যে কুঁড়ি রেখে দেই এগুলো কিন্তু ৮-১০ দিনের মধ্যে অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে আমার একটা পুঁই শাক বোধহয় অতিবৃষ্টির কারণে বা পানির কারণে একটু পচে গিয়েছিল। তো সেটাকে একটু ভেঙে আলাদা করে রুইয়ে দিয়েছি। দেখি কি অবস্থা হয়, টিকে কিনা। বাস এই যে দেখুন আমার বলতে গেলে প্রায় ঠাসা না হোক মিডিয়াম ঠাসা এক ঝুড়ি শাক হয়েছে, ডোকা হয়েছে। এগুলো দিয়ে আজকে দুপুরের জন্য রান্নাটা কিন্তু হয়ে যাবে একটা তরকারির। তো এই শাকগুলো দিয়ে কুটে নিয়েছিলাম আর ছোট্ট একটা আলু দিয়েছিলাম। আর এর সাথে এক মুঠো ছোট যে চিংড়িগুলো আছে তরকারি চিংড়িটা সেটা দিয়েছিলাম। চিংড়িগুলো আমাদের পদ্মার, মেঘনার ওই দিকের চিংড়িগুলো। তো আমার কাছে কিন্তু চিংড়ি দিয়ে এই মাছের চচ্চড়িটা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে চাইলে জানাতে পারেন। আর পাশাপাশি আরেকটা মেনু করেছিলাম, ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম। তো এই ছিল আজকের দুপুরের আয়োজন। আর এদিকে শাকটাও হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে কিন্তু এই শাকটা খুবই ভালো লাগে। তবে সেদিন আমি শাকটা দিয়েই ভাত খেয়েছিলাম। বলতে গেলে দুপুরের ভাতটা খাওয়ার সময় আর মাছের তরকারিটা নেওয়াই হয়নি। এতটা বেশি টেস্ট লেগেছে। জানি না নিজের গাছের দেখেই কিনা নাকি। আর এদিকে যে দ্বিতীয় যে ড্রাগনটা হয়েছিল এটা দেখেন মাশাআল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে। আমার হাতে প্রায় ১ ইঞ্চি পরিমাণ বাকি আছে। প্রায় আমার একটা হাতের সমান হয়েছে। তো দর্শকগণ আজকে এ পর্যন্তই। সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।